এই যে আপনারা যারা মেডিকেলের যে স্টুডেন্টরা আছেন, আমি একটা জিনিস বলি, পরীক্ষার আগে আপনাদের একটা বদ অভ্যাস আছে, এবং এই বদ অভ্যাসটার জন্য প্রফেসর থেকে শুরু করে কোনো স্যারেরা কেন জানি এটা নিয়ে বলেন না। আমি একটু বলি, আমি দেখছি আমাদের সময় অনেকেই মেডিকেল পরীক্ষার আগের দিন সারা রাত পড়ে, সারা রাত, এবং সকালে সে হচ্ছে চেহারা টেহারা একদম অন্যরকম হয়ে গেছে, বলে পরীক্ষাটা দিয়ে আসি ঘুমাবো। এরকম কে কে আছে একটু হাত উঁচু করি তো। অনেকে ইচ্ছা করে হাত উঠাচ্ছে না। ও আচ্ছা, ভেরি ফাইন। শোনেন, আপনাকে একটা জিনিস বলি, আপনি যে যা কিছু পড়েন, এই পড়াটা প্রথমে আপনার একটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, প্রিফ্রন্টাল কর্টেক্স, তার সাথে আরেকটা জায়গার কানেকশন আছে যার নাম হিপ্পোক্যাম্পাস। প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস, সংক্ষেপে পিএইচ দিয়ে মনে রাখতে পারেন, পিএইচ, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস। এই দুই জায়গার কানেকশন ঠিক থাকলে আপনার পড়াটা ঠিকভাবে আপনি ওই সময় ডেলিভার করতে পারবেন। এই নেটওয়ার্কটা ঠিকভাবে কাজ করবে কিনা সেটার প্রথম যে ফ্যাক্টর, প্রথম নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ঘুম। আপনি সারা রাত পড়লেন, পরে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, সবচেয়ে বড় মূর্খতা, বেশিরভাগ দেখবেন যারা সারা রাত পড়ে গেছে, ওই স্টুডেন্টরা যদি আগের থেকে রেগুলার একটু একটু করে পড়তো, পরীক্ষার আগের রাতে যদি 7-8 ঘন্টা ঘুমাই নিত, বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিব, সে পরীক্ষায় অসাধারণ ডেলিভারি দিতে পারতো, অন্যরকম বলতে পারতো। কিন্তু এটা কোনো টিচার বলেও না, এবং অনেক স্টুডেন্ট গর্ব করে আমি সারা রাত পড়ছি মেডিকেল, এবং এটা নিয়ে অনেকে নাকি ব্লগিং ট্লগিংও বানায়, ফালতু ব্লগিং। নো, বিশ্বাস করেন আপনাকে রাতে ঘুমাইতে হবে। এখন আপনি পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট হন, মানে হচ্ছে যে একেবারে ডক্টরেট থেকে শুরু করে দুনিয়ার যা কিছু হন, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, যেইখানকার আপনি স্টুডেন্ট হন, ফর্মুলা সবার জন্য সেম। আপনি যদি সেরা স্টুডেন্ট হইতে চান, আপনাকে অবশ্যই রাতে ঠিকভাবে ঘুমাইতে হবে, এটা ম্যান্ডেটরি। আর 2 নম্বর একটা প্রবলেম আছে, সারা বাংলাদেশে যত স্টুডেন্ট আছে তার মধ্যে রোদে সবচেয়ে কম ঘুরে, আমার যেটা ধারণা, মেডিকেলের স্টুডেন্ট। রোদে কম ঘুরে মেডিকেলের স্টুডেন্ট। কি কারণে? সারাদিন ক্লাস, এখানে কি রোদ ঢুকে? বুদ্ধি নেই তো। আচ্ছা, স্পেশালি আচ্ছা এরকম কোনো কিছু, মানে এই অডিটোরিয়াম এগুলোতে তো ঢুকার ব্যবস্থা নেই, নর্মালি থাকবে না। রোদে মেডিকেলের স্টুডেন্ট কম ঢুকে, এবং যত বড় অফিসার, যত বড় হাই লেভেলের অফিসিয়াল, তারা কিন্তু রোদে কম যায়। তা মনে করতেছে এসি রুমে আসি, রোদে কম যাচ্ছে, এটা তো ভালো। শোনেন, আল্লাহ ওইটা বানাইছে। আমি সেই গতকালকে রাস্তা দিয়ে আসতেছিলাম, অসাধারণ রোড যশোরের, খোচর মোচর করতেছে। তা আমাকে ওই যে, আমি তো সিএনজিতে আসতেছি, ওই না ইজি বাইক নাকি নাম, চাচা বলতেছে যে আল্লাহর লাইট, মানে রাত হয়েছে তো, আর মানসির লাইট। আমি বললাম অসাধারণ তো, আল্লাহ লাইট বানাইছে হচ্ছে সূর্য দিয়া, ঠিক না? ও প্রতি মুহূর্তে প্রায় 600 মিলিয়ন টন জ্বালানি ব্যবহার করে, এবং এমন মেকানিজম করছে রিসাইকেল। কেউ কি বলছে ফোন দেওয়া যে ভাই সূর্যের আজকে জ্বালানি তো কম, শর্ট পড়ছে, একটু পাঠায় দেন, নাইলে কিন্তু আলো হবে না। ফোন দেওয়ার সুযোগ আছে, 450 কোটি বছর ধরে দিচ্ছে, আরও 450 কোটি বছর দিবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আল্লাহ যেটা বলছে। কিন্তু দেখা যাবে যে ওর কাজ চলতেইছে। যে জায়গাটায় ছিলাম খুব ইম্পর্টেন্ট, সেটা কি, এই যে কোন পয়েন্টে বলতেছিলাম নোবেল, হ্যাঁ, ওই যে রোদ, ওই যে চাচা যে বলতেছিল, দিনের বেলা আমরা মেডিকেল স্টুডেন্ট এবং যত বড় অফিসিয়াল আছে, এরা দেখা যায় রোদের মধ্যে সবচেয়ে কম যায়, ঠিক না? আমি আপনাকে বলি, ভারতে একটা সম্ভবত উড়িষ্যায় একজন যিনি হচ্ছেন উপাচার্য, উনি ওনার হচ্ছে যে মেইন যে অফিসটা, সেইটা গাছের নিচে খোলা জায়গায় সূর্যের আলোর নিচে করছে। তো ওনাকে যে জিজ্ঞেস করছে যে আপনি একজন ভাইস চ্যান্সেলর মানুষ, এত দামি মানুষ, আপনি একটা এমন রুম রাখবেন যেটা মানুষ ঢুকতেই পারবে না, ঠিক না? এরকমই তো হয়, আপনি এরকম গাছতলায়। তো উনি বলতেছে আমার সূর্যের আলো খুব পছন্দ। তা মূর্খ সাংবাদিক মূর্খ না, আমি বলছি হয়তো বুঝেও না জিনিসটা, যে কী ব্যাপার, সূর্যের আলো ফির কী কাজ। শোনেন, সূর্যের আলো এইটার আমাদের কোষের মধ্যে যখন যায়, তখন মেলাটোনিন বলে একটা জিনিস আছে, মেলাটোনিন। দিনের বেলাও, রাতে তো মেলাটোনিন তৈরি হয়, দিনের বেলায় মেলাটোনিন হচ্ছে তৈরি হবে। এবং আপনি যদি সূর্যের আলোতে পর্যাপ্ত পরিমাণে না যান, আপনার ভিটামিন ডি তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, মেলাটোনিন ঠিকভাবে কাজ করবে না, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়বে, ওই যে ঘড়ি নষ্ট হবে। আচ্ছা, আপনার ঘড়ি ঠিক আছে না নষ্ট হয়েছে, এটা বোঝার একটা বুদ্ধি আছে। রাত 10টার মধ্যে অটোমেটিক ঘুম আসে কার কার? হাত উঁচু করেন তো। রাত 10টার মধ্যে তো সবারই তো ঘড়ি ঠিক আছে, তাই তো ঘড়ি ঠিক আছে। মানে ওই যে জন্ডিস দেখার জন্য যেমন আমরা বলি না যে দেখো তো বিলিরুবিন কম বেশি আছে কিনা, তা ঘড়ি ঠিক আছে কিনা এটা বোঝার 1 নম্বর টেস্ট হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যে আমার হচ্ছে রাত 10টার মধ্যে ঘুম, আচ্ছা